নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাম ঠাকুর মন্দিরের বিশেষ অনুষ্ঠান এবং বিশেষ অনুষ্ঠানের আজকে সূচনা করলেন মেয়র দীপক মজুমদার। ইতিমধ্যেই রাম ঠাকুরের কেন্দ্র করে জন্মবার্ষিকীকে কেন্দ্র করে প্রত্যেক বছরই অক্ষয় তৃতীয়ায় বিশেষ আয়োজন হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। রাম ঠাকুর সেবা মন্দির কর্তৃপক্ষ রামনগর রোডে চারের একেবারে শেষ প্রান্তে অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলো। আর সেই অনুষ্ঠানের সূচনা হলো আজ মেয়র দীপক মজুমদারের হাত দিয়ে। কি বক্তব্য মেয়রের উঠে এসেছে রাম ঠাকুর সেবা মন্দিরের বিশেষ অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে, শুনুন। জয় রাম, জয় গোবিন্দ। অক্ষয়কে সামনে রেখে এবং আমাদের রামনগর কীর্তি রাম ঠাকুর সেবা মন্দিরের ২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং পরম সদ্গুরু শ্রী রামচন্দ্রদেবের ৭৬তম তিরুভাব দিবসকে সামনে রেখে আজকে থেকে আনুষ্ঠানিকভাবে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে। আগামীকালকে অক্ষয় তৃতীয়ায় সারাদিন নাম কীর্তন হবে, প্রসাদ বিতরণ করা হবে ভক্তদের মধ্যে উপস্থিত আত্মীয়দের মধ্যে ঠাকুরের। আমার আশা এবং প্রত্যাশা থাকবে এই নাম কীর্তনের মাধ্যমে আমরা শ্রী রাম ঠাকুরের সান্নিধ্য লাভ করব, ঠাকুরের আশীর্বাদ আমরা পাবো, ঠাকুরের ঠাকুরচরণে আমরা আশ্রয় নেব। আমি আজকে এটা সূচনা ঘোষণা করলাম। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রাম ঠাকুর সেবা মন্দির শ্রীকরি আশ্রমে প্রতি বছর এইভাবে অনুষ্ঠানের সূচনা হয়েছে। আমি প্রত্যেককে এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আবেদন রেখে শ্রী রামচন্দ্রের চরণ প্রণাম শ্রদ্ধা স্মরণ করে আমার আলোচনা। মেয়র দীপক মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন। আজ ৯ মে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দিরের কর্মকর্তা এবং ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান। আগামীকালকে অক্ষয় তৃতীয়া রয়েছে, তাই তারা আগ মুহূর্তে দাঁড়িয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাম ঠাকুরের বিশেষ অনুষ্ঠানে সকলেই উপস্থিত। রামনগর ৪ নম্বর রোডের একেবারে শেষ প্রান্তে আজকে মহা আয়োজন ছিল পরিলক্ষিত। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।